পুরো ফেঁসে গেছে, এর বাঁচা মুশকিল। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। লোকসভার সাংসদ সম্পর্কেও কেন বিধানসভায় আলোচনা, প্রশ্ন কুণাল ঘোষের। ডায়মন্ড হারবারে নতুন অভিযোগ সেবাশ্রয় নিয়ে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। এবার কি খুনের মামলাতেও অভিযুক্ত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেকের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। শনিবার সে প্রসঙ্গ উঠল বিধানসভাতেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিলেন। অভিযোগ করলেন, নিয়ম না মেনে পড়ুয়া হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে। সরকারি হাসপাতাল থেকে বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম তুলে নিয়ে আসা হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে। সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে, ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। আমি আগেও বলেছি, এটা শুধুমাত্র একটা নিছক মামুলি দুর্নীতি নয়। আমাদের তদন্ত করার ক্ষমতা নেই, সেবাশ্রয়ের একটা লার্জার ইমপ্লিকেশন রয়েছে। এই যে ওষুধ, বিদেশি ওষুধ, জাল ওষুধ, বিভিন্ন জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে চেলাচামুন্ডাদের জ্যামিতিক নকশা পয়েন্টগুলো মিলিয়ে দিন, কোথায় কোথায় থেকে ওষুধ উদ্ধার হয়েছে, কারা গেছেন সেবাশ্রয় ক্যাম্পে, এলোপ্যাথিক ডাক্তার নন, হোমিওপ্যাথিক ডাক্তারি পড়েন, এমবিবিএস পড়ছেন, ভয় পেয়েছেন, গেছেন। এবং এটা এই যে সেবাশ্রয়, এটার পেছনে কালো টাকা সাদা করার কোনো বিষয় আছে কিনা, এটা একমাত্র কম্পিটেন্ট অথরিটি, তারা হচ্ছে জাজ করতে পারবেন। আমরা জাজ করার কেউ নই, কিন্তু যা হয়েছে তা ভয়ানক। তার ফলশ্রুতিতে এসব বিভ্রাট হয়েছে। ভুল চিকিৎসায় কারোর হাত, কারোর পা বাদ গিয়েছে, সেই ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সমস্ত প্রমাণ নথি সংগ্রহ করে তদন্ত হবে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। অভিষেকের বিরুদ্ধে আনা অভিযোগের বিরোধিতা করেননি তৃণমূল বিধায়ক। তবে লোকসভার সাংসদের বিরুদ্ধে কেন বিধানসভায় অভিযোগ আনা হবে, টেকনিক্যাল প্রশ্ন তুলে প্রসঙ্গ এড়ালেন। সেবাশ্রয়কে লক্ষ্য করে যে ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি লোকসভার সদস্য, তিনি বিধানসভার সদস্য নন। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তার নেই। তাকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ করা সম্পূর্ণভাবে পরিষদীয় রীতিনীতি বিরোধী। সেবাশ্রয় নিয়ে যদি প্রশ্ন থাকে, বিজেপির তো লোকসভায়, ওখানেও তো কেন্দ্রের বিজেপি, লোকসভায় তো সাংসদ রয়েছে, তো আপনি সেখানে প্রশ্ন করান। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভার সদস্য, তিনি তো ওখানে অন্তত প্রশ্নগুলো জবাব দিতে পারবেন। আর এখানে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগের মতো তদন্ত হবে। শনিবার অভিষেকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ জমা পড়েছে। সেবাশ্রয় প্রকল্পের সময় 40 দিন ধরে রিসোর্ট দখল করে রেখেছিলেন অভিষেক সুমিত রায়রা। ডায়মন্ড হারবার মডেলই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় বিপদ হয়ে উঠেছে? নিউজ টাইম।